টঙ্গীর ইস্তেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিবাদমান দুই পক্ষের সাথে বৈঠকের পর তিনি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। এদিকে হামলার পর মাওলানা সাদপন্থীরা আর ইস্তেমা করার অধিকার রাখে না বলে জানিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারী ও খেলাফত মজলিস নেতা মামুনুল হক। অন্যদিকে সরকারের নির্দেশে ইস্তেমা ময়দান ছেড়ে যাবার কথা জানান মাওলানা সাদের অনুসারী রেজা আরিফ। শারমিনীরা রিপোর্ট। বুধবার ভোররাতে টঙ্গীর ইস্তেমা ময়দানে তবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যু আর শতাধিক আহত হবার খবরে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে জড়ো হতে থাকে মাওলানা জুবায়েরের বিক্ষুব্ধ অনুসারীরা। এ সময় সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাজির হন আহতরাও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা জুবায়েরের অনুসারী ও খেলাফতে মজলিসের নেতা মামুনুল হক বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। একই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 7 উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন তবলিগ জামায়াতের মাওলানা সাদের অনুসারীরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সব চেষ্টা করা হবে বলে জানান তারা। সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি, ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। সাথীদের কাছে আমি বিনীত আরজ করছি, কেউ কারোর সাথে ইভেন একটা উঁচু গলায় কথা বলার দরকার নেই। কোনো রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোনো রকম মারামারি না হয়, কোনো রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। পরে উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেন মাওলানা জুবায়েরের অনুসারীরাও। বৈঠক শেষে তারা বলেন, মাওলানা সাদপন্থীরা ইস্তেমা করার নৈতিক অধিকার হারিয়েছে। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইস্তেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি। এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইস্তেমা করতে পারবে কি। আহতদের চিকিৎসার প্রয়োজনে ব্যবস্থা নেবার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় না দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ইস্তেমা ময়দানের 3 কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী ও 4 প্লাটুন বিজিবির তত্ত্বাবধানে দুপুরের পর থেকে ময়দান ছাড়তে শুরু করেন বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। শারমিনীরা, 71, ঢাকা।